এই যে করোনার সময় আমরা দেখলাম যে মানুষের ছুটোছুটি, কেউ কারো সাথে মিশতে চায় না, কেউ কারো সংস্রবে আসতে চায় না, মসজিদে পর্যন্ত কত বাইন্ডিংস ছিল। আমরা এই করোনার আগে দেখেছি যে বাংলাদেশে এইডসের ভয়াবহতা অনেক বেশি, বিভিন্ন অঞ্চলে, উত্তরবঙ্গে অনেক জেলাগুলোতে এইরকম একটা অবস্থা ছিল, এইডস ভয়াবহ আকার ধারণ করছিল। তো এই যদি তাদের যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে বাংলাদেশ একটা স্বাস্থ্য ঝুঁকিতে, বাংলাদেশের মানুষরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে বলে আপনার মনে হয় কিনা, এবং বিভিন্ন ধরনের আল্লাহর পক্ষ থেকে গায়েবী আযাব ভাইরাসের নামে এই আযাব ছড়িয়ে পড়ার ভয় করেন কিনা? ওইটাই বললাম, লাহম আযাবুন আলীম, তাদের জন্য আমি কঠিন শাস্তি রেখেছি। সে তখন এর দায়ভার কে নেবে? এই দায়ভার এই সর্বপ্রথম এদেরকে নিতে হবে, যারা এটার জন্য উস্কে দিয়েছে, এই পথ তৈয়ার সৃষ্টি করতে চেষ্টা করেছে, তাদেরকে দায়ভার নিতে হবে। আর এটা তো হলো যে আপনি যা বলেছেন, তখন সমাজের মধ্যে এমন এমন বিপর্যয় দেখা দিবে, যেটা দেখেন যে সমস্ত দেশে ফ্রি মিক্সিং বলা হয় যেটা, সে সমস্ত দেশে কিন্তু করোনার সময় করোনার প্রাদুর্ভাব সে সমস্ত দেশে বেশি ছিল। তারা উন্নত বিশ্ব হইল, সে সমস্ত দেশে চমৎকার বিষয় নিয়ে এসেছেন। এর মাধ্যমে এই ধরনের মহামারী দেখা বা এগুলোর পথ খুলে দেয়া হবে। এই জন্য আমরা অনুরোধ করব, অনুগ্রহ করে দেশকে অস্থিতির করার জন্য, আসলে এর পিছনে অন্য কোনো ইয়ে আছে কিনা বলতে পারি না, অস্থিতিশীল করার জন্য যদি এগুলা বলে, তাহলে আলেমরা মাঠে নেমে পড়বে।